ঈদের সময় তো সবার করেই গরুর গোশত রান্না হয়, যা ঈদের কয়েকদিন পর্যন্ত চলতে থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ঈদের পরের দিনের কিছু রান্না শেয়ার করব। ঈদের সময় গরুর গোশত খেতে আর ভালো লাগে না, তাই গরুর গোশতের পাশাপাশি রান্না করলাম আমাদের পালের হাঁসের ডিম, চাপা শুটকি দিয়ে কচুর লতি, ঢেঁড়স ভাজি। প্রথমে আমি হাঁসের ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপর ঢেঁড়স ভাজি করে নিয়েছি। এখানে এখন ডিম রান্না করব হচ্ছে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, তারপর অল্প কিছু লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। ডিমগুলোকে এখন ভেজে নিব, অল্প অল্প আঁচে ডিমগুলো ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ, এলাচি, দারচিনি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, সস গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, একটু ঝোল দিয়ে দিব। এখন কষানো হবে, কষানো হয়ে গেছে। এখন গরম মশলার গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছি। কষানো হওয়ার পর হচ্ছে ডিমগুলো দিয়ে দিতে হবে। অল্প অল্প আছে ডিম বোনা কিন্তু করে নিব। এখন ডিমগুলো দিয়ে দিয়েছি। কচুরলতি রান্নার জন্য কড়াইয়ে তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সস গুঁড়ো, চাপা শুটকিও দিয়ে দিব। অল্প একটু ঝোল দিয়ে দিব কষানোর জন্য। কষানো হয়ে গেলে লতিগুলো দিয়ে দিব। অল্প অল্প আছে কচুর লতি রান্না করতে হবে, তাহলে লতিগুলো গলে যাবে না, একবারে সুন্দর হবে। লতিগুলো কিন্তু আস্তই থেকে যাবে, আবার সিদ্ধও হবে সুন্দর। এই যে আমি লতিগুলোতে কিন্তু অত বেশি ঝোল দেই নাই, অল্প একটু ঝোল দিয়েছিলাম। তারপর ওই যে অল্প অল্প আছে রান্নাটা কিন্তু করে নিয়েছি। আমার রান্না সবাই অনেক পছন্দ করে, তৃপ্তি সহকারে খেতে পারে, সবাই খেয়ে অনেক মজা পায়। সবাই বলে যে রান্নাগুলো কিন্তু অনেক মজার হয়। আমি অনেক ছোটবেলা থেকেই রান্না করতে পারি, রান্নাটা আমার অনেক শখের, তাই আপনাদের সাথে রান্নার ভিডিওগুলোও শেয়ার করি, সব কিছু শেয়ার করার চেষ্টা করি। আমার ভিডিও হয়তো এত বেশি অ্যাট্রাকটিভ হয় না, কিন্তু আমি চেষ্টা করি ভালো করার জন্য। আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।